বাড়িটা প্রায় 200 বছরের পুরাতন, কিন্তু এখনও সব ঠিকঠাক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা রাখছি অবশ্যই ভালো আছেন। আজ আপনাদেরকে আমি দেখাবো বাংলা সিনেমার একটা খুবই গুরুত্বপূর্ণ স্থানকে। আপনারা ভাবছেন গুরুত্বপূর্ণ স্থান দেখাবো বলে এই বনবাজারের মধ্যে আমি কি করছি? হ্যাঁ, এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্থান। এটাকে বলা হয় বাঞ্ছারামের বাগান। এখন চারিদিকে যে হিসাবে ফ্ল্যাট, সিমেন্টের ঘরবাড়ি বেড়ে যাচ্ছে, তার মধ্যে এত সুন্দর বাগানটা এখনও আছে, অবশ্যই ভাবার বিষয়। তা চলুন বাগানটা আপনাকে ঘুরে ঘুরে দেখাই, এবং এই বাগানের পিছনে একটা ইতিহাসও আছে। ইতিহাসটাও আপনাদেরকে আমি জানাবো। হুজুর এসছেন আমার বাগানে হুজুর এসছেন, আমার কি সৌভাগ্য। হ্যালো বন্ধুরা, এখন আপনাদেরকে জানাবো এই বাঞ্ছারামের বাগান নামটা এলো কি করে। তবে এদের বাঞ্ছারামের সাথে কোনো সম্পর্ক নেই, এর সাথে সিপাহী বিদ্রোহের একটা সম্পর্ক আছে। সাল হলো 1857। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিপাহী বিদ্রোহের পরে ভারত ছেড়ে চলে যায়, তখন লর্ড ক্যানিংয়ের আন্ডারে উনি ছিলেন অমৃতলাল চক্রবর্তী, ট্রেজারার হিসেবে কাজ করতেন। তাকে প্রস্তাব দেওয়া হয় তাকে একটা ঘোড়া এবং কিছু লেঠেল দেওয়া হবে। তিনি 7 দিন বা 14 দিনের মধ্যে যতটা স্থানে নিজের পতাকা লাগাতে পারবে সেই জায়গাগুলো তার। তা তিনি ক্যানিং থেকে শুরু করে বারুইপুর এরিয়া এবং বেহালা সাইড মিলিয়ে প্রায় 1000 বিঘা জমি নিজের নামে করেছিলেন, করে জমিদারি শুরু করেছিলেন। তা বাঞ্ছারামের বাগান নামটা হলো কি করে? 1980 সালে তপন সিনহা স্যারের ডাইরেকশনে একটা সিনেমা এসেছিল, আপনারা ইউটিউবে গেলে দেখতে পাবেন। সিনেমাটার নাম ছিল বাঞ্ছারামের বাগান। সেই বাগান থেকেই এটি ফেমাস হয়ে যায়। যদি আপনারা আসতে চান, শাসন স্টেশন আছে, যদি ট্রেনে আসেন শাসন স্টেশনে আসবেন। শাসন স্টেশন থেকে রিক্সা পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন। বাঞ্ছারামের বাগান বললেই আপনাকে নামিয়ে দিয়ে যাবে। তবে এখানকার গাছপালা যেগুলো আছে প্রায় 200 বছরের পুরাতন। ভাবা যায় 1980 সালে বাঞ্ছারামের বাগান যে সিনেমাটা হয়েছিল, সেই সিনেমার নাম থেকে এই বাঞ্ছারামের বাগান নামটা চলে আসে, ফেমাস হয়ে যায় জায়গাটা। বাঞ্ছারামের সাথে এদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা খুবই কালজয়ী একটা সিনেমার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে।
এটা হলো বাঞ্ছারাম বাগানে সেই বাড়ি যে বাড়িতে জমিদার থাকতো। চলুন বাড়ির কাছাকাছি গিয়ে দেখা যাক। বাড়িটা প্রায় 200 বছরের পুরাতন, কিন্তু এখনো সব ঠিকঠাক আছে। 200 বছরের বাড়ি, কে বলবে এটা এখনো বসবাসের যোগ্য হয়ে আছে। সেই জমিদার বাড়ি, বাঞ্ছারাম বাগানের জমিদার এই বাড়িতেই ছিলেন। সত্যিই অসাধারণ। বাড়িটা বর্তমানে এদিকটা অত ইউজ করা হয় না, কিন্তু চুনসুরকির বাড়ি হলেও কি হবে, এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। এটা বাড়ির পিছন দিকটা, যদিও এখন ওই কুড়ি বর্গগুলো এখনো ঠিক আছে। আগে ইট ব্যবহার করা হতো না, টালি ব্যবহার করতো মাটির। আর যতদূর পর্যন্ত জানা যায়, এই যে সেগুন গাছের এগুলো বর্মা থেকে আনা হয়েছিল। কিন্তু এগুলো সারাতে খরচ সাপেক্ষ বলে বর্তমানে আর সেই হিসাবে ঠিক করা আর হয় না। সত্যিই অসাধারণ, এখনো এই কাজগুলোর রয়েছে। বন্ধুরা, মোটামুটি অনেকক্ষণ বাঞ্ছারামের বাগানে সময় কাটালাম। এখন এই সন্ধে হওয়ার মুহূর্তে এসে গিয়েছে, তা এবারে বাড়ির দিকে যাত্রা শুরু করব। তা বন্ধুরা, চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।